টেনশনে চুল উঠে যায় তাহলে আনন্দে কেন চুল গজায় না? আনন্দে চুল গজায়, বাট ডিপেন্ড করছে কোথায়। এটা চুলকে জিজ্ঞাসা করতে হবে। বিয়ের দিন গায়ে কেন হলুদ দেওয়া হয়? রেডি করা হয় বলি দেওয়ার আগে। লুক ব্রাইটার এন্ড শাইনিয়ার। মেয়েরা তো মেকআপ করে কিন্তু ছেলেরা তো মেকআপ করে না, তাই যাতে গায়ের কালারটা ফাটে। আমরা জানি যে টেনশনে চুল উঠে যায় তাহলে আনন্দে কেন গজায় না? ও একবার চুলগুলো উঠে যাওয়ার পরে আর গজাতে চায় না, ওই জন্য চুল গজায় না। আনন্দকে পছন্দ না চুলের, টেনশনকে বেশি পছন্দ। তাহলে তো সবাই মিস ওয়ার্ল্ড হয়ে যেত, রাইট? আমার মনে হয় আনন্দে গজাতে পারে। আই থিঙ্ক একটু মিনক্সিডিল লাগিয়ে যদি কেউ আনন্দ করে তাহলে আই থিঙ্ক তার চুল গজাবে। আনন্দে চুল গজায়, বাট ডিপেন্ড করছে কোথায়। সেটা আমরা জানতেও পারি, নাও জানতে পারি, দেখাতেও পারি, নাও দেখাতে পারি। समझ रहे हो? হ্যাঁ, আনন্দে অন্য কিছু উঠে যায়। ভালো জিনিস খুব কমই হয়, একবার চলে গেলে আর পাওয়া যায় না। আনন্দে যদি চুল গজাতো তাহলে বাচ্চারা হাওয়া থেকেই চুল মানে নিয়েই জন্মাতো, পরে চুল উঠতো না বা দাঁত উঠতো না। কোয়েশ্চেনটা আমারও, কেন গজায় না এটা চুলকে জিজ্ঞাসা করতে হবে। প্রবলেমটা আমরাও সাফার করছি। না আমরা স্ট্রেস কম নিই, তাই আমাদের টেনশনেও চুল ওঠে না। গরম যদি হতো তাহলে তো যা লোকে চায় সেটাই পেয়ে যাবে না, সেটা তো আর হয় না। আই থিঙ্ক এতটাই মানে টেনশন হয়ে যায়, আনন্দটা ইজ নট ইনাফ যে চুল আসবে। চুল একবার চলে তো গেল, কিন্তু আর ওই অতটা আনন্দ হয়তো তারপরে মানুষের জীবনে আসে না। টেনশনে চুল উঠে আনন্দে গজায় না, এটা তো ভালো কোয়েশ্চেন, ভেবে দেখিনি কোনোদিন। আমার মনে হয় আনন্দে কোনো গায়ের লোম টোম খারাপ হয়ে যায় সেই কারণে। আনন্দে চুল গজালে বাচ্চাদের দাঁড়িয়ে হতো, এটাই হচ্ছে মুশকিল। বাচ্চাদের মতো আনন্দে কেউ থাকে না, সারাদিন হেসেই চলেছে, ছোট একটা প্লাস্টিক উঠছে ওইদিকে হাসছে। আনন্দটা মানুষের জীবনে খুবই কম থাকে, তো সেই সময়ের মধ্যে চুলটা গজানোর মতো সময় থাকে না। কিন্তু মানুষের জীবনে দুঃখটা বেশি। আমরা দেখবেন যে দুঃখ যখন পাই বা স্যাডনেস থাকে তখন ওই টাইম ডিউরেশনটা অনেকটা মনে হয়, কিন্তু আনন্দটা যেন এই এলো হুট করে চলে গেল, সেই কারণে চুল গজানোর টাইম পাই না। আমাদের সব থেকে বেশি আনন্দ আসে হাতে টাকা এলে, টাকার মধ্যে একজনের ছবি আছে, এর থেকে বেশি আমি কিছু বলবো না। চিন্তায় অনেকের কি হয় যে হাত ফাত ঘষে, তো ওই জন্য চুল গজায় না। এবার কি হয়, আনন্দের সময় হাত ফাত ঘষে, তাতেও চুল গজাবে না, যে দুই ক্ষেত্রেই লোকে ঘষে। और तुम्हारा क्या कंट्रीब्यूशन है इसमें? বিয়ের দিন গায়ে কেন হলুদ দেওয়া হয়? এনহ্যান্স করার জন্য মেয়ের বিউটিকে, সো দ্যাট শি উইল লুক ব্রাইটার এন্ড শাইনিয়ার দ্যান অল দি আদার গেস্টস এট দ্য পার্টি, প্রবাবলি বিকজ অফ দ্যাট। দেখেন, আমি জানি ম্যারিনেশন পারপাস। এবার ভাজা হবে, জীবন পাপড় ভাজা, মাছ ভাজা। প্যারি সমাজ গেই। সেই দিনই লাস্ট ম্যারিনেশনটা করে নাও, তেলটা রেডি হচ্ছে। যাতে চিনতে না পারে কে বর কে বউ। কেন কালো ফর্সা তখন সব হলুদ মেখে সব ঢাকা, মানে ধামাচাপা দেওয়া হলো ব্যাপারটা। রেডি করা হয় বলি দেওয়ার আগে। আই থিঙ্ক মেয়েরা তো মেকআপ করে কিন্তু ছেলেরা তো মেকআপ করে না, তাই যাতে গায়ের কালারটা ফাটে, ওই জন্য। হলুদটাকে আমরা বাঙালিরা অ্যান্টিসেপটিক বা একটা ভালো একটা শুভ কাজ হিসেবে ব্যবহার মানে ইউজ করে, মানে স্বামী স্ত্রীর মধ্যে যেন শুভ জিনিসটা যেন মানে বর্তমান থাকে, তার জন্য গায়ে হলুদ জিনিসটা ব্যবহার করা হয়। যখন কিছু রান্না করা হয় তো আমরা ম্যারিনেট করি, তো বিয়ের আগে ওরা ভাজা হবে, তখন আগে ম্যারিনেট করার জন্য জল দিয়ে খতম। হলুদ অ্যাকচুয়ালি গায়ের কালার এনহ্যান্স করে, তাই যদি সেদিন যেহেতু বিয়ে, তাই আরো গ্লো আনার জন্য গায়ে হলুদ দেওয়া হয়। আগে থেকে তো রিচুয়াল হয়ে এসে, তো সবাই ফ্যামিলি মেম্বার্স আনন্দ করে, মজা করে। তো আমার মনে হয় হ্যাঁ, ওই স্কিনের জন্য, যে একটু স্কিনটা ভালো লাগে। এখন এক নম্বর হয়ে গেছে ফটোশ্যুট, দ্বিতীয়ত হয়ে গেছে কালার। লোকের হলুদ রঙের শাড়ি পরে, হলুদ রঙের পাঞ্জাবি পরে তারপরে গায়ে হলুদ করতে আসে। আমি এটা যুক্তি এখনো বুঝি না। বিয়ের সময় সবাই চায় যে একটু যাতে আমাকে অ্যাট্রাকটিভ লাগে, হ্যাঁ, যাতে আমার হাজব্যান্ড আমার দিকেই তাকিয়ে থাকে বা আমার বউ আমার দিকেই তাকিয়ে থাকে। এটা জার্নি, তো এই জার্নির আগে আর কি যাতে একটু কালারফুল হওয়া যায়, সেই কারণে যাতে একটু ইয়েলো একটা কালার, এটা একটা শুভ রং, তো সেই কারণে যাতে যদি জার্নিটা আরও স্পেশাল হয়ে ওঠে সেই কারণে ইউজ করা হয়। আমার
মনে হয় ওটা প্রথম দিক থেকে একটা রিচুয়াল, মা দিদা ওদের মুখে আর শুনে এসেছি যে হলুদ দিলে মেয়েদের একটা যে রং সেটা একটু ফুটফুটে হয় আর কি, গায়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। হলুদটা মেবি শুভ বলেও, কারণ অনেকে বিয়ের কার্ডেও হলুদ হয়, তো শুভ জিনিস হলেও বলেও করা হতে পারে। উপনয়নের আগেও দেওয়া হয়। এমনিতে স্বাভাবিকভাবেই গায়ে হলুদ দেওয়া উচিত, যেহেতু এটার একটা জার্মিসাইডাল এফেক্ট আছে এবং স্কিনের জন্য খুবই উপকারী জিনিস। থালা ফর আ রিজন, চেন্নাই সুপার কিংস থালা ফর আ রিজন। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ ফ্যামিলি।